মাই পাসপোর্ট আপনার পাসপোর্ট, ভিসা, এনআইডি, জন্ম নিবন্ধন সহ সরকারের যে কোনো সেবা সম্পর্কে জানার জন্য নির্ভরযোগ্য ইউটিউব চ্যানেল মাই পাসপোর্ট। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত প্রবাসী ভাই বোন বন্ধুরা যারা সিঙ্গাপুরে কর্মরত রয়েছেন বা হচ্ছে এই কাজের সঙ্গে সংযুক্ত, তাদের জন্য বিশেষ কিছু সংবাদ এবং বিশেষ কিছু সুখবর নিয়ে আজকে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। প্রথমেই যে বিষয়টি আপনাদের সামনে তুলে ধরতে চাই সেটি হচ্ছে যে আইপিএ অ্যাটেস্টেশনের জন্য এখন থেকে আর সিঙ্গাপুর হাই কমিশনে আপনাদেরকে বা নিয়োগকারী কর্তৃপক্ষকে ফিজিক্যালি প্রেজেন্ট হওয়ার প্রয়োজন নেই, আর সশরীরে আসার প্রয়োজন নেই। অনলাইনে আবেদন করবে, খুব অল্প সময়ের মধ্যেই সেটি হয়তো 2-1 দিন, এই সময়ের মধ্যে এখন যেমন 7 দিন 10 দিন সময় লাগছে অতটা সময় লাগবে না, 2-1 দিন বা 2-3 দিনের মধ্যেই আমরা সেটা অনলাইনে পাবলিশ করতে পারবো। এটি একটি বড় খবর আমাদের জন্য। এই সার্ভিসটি এখন আর ফিজিক্যালি এসে করতে হচ্ছে না। সেই সাথে সমসাময়িক সময়ে আমরা বেশ কিছু কাজ করেছি। এর মধ্যে 2টি বড় মিটিং হয়েছে। একটি সিঙ্গাপুরে যিনি এমওএমের মিনিস্টার রয়েছেন, হিজ এক্সেলেন্সি তান সি ল্যাং, ওনাদের সাথে আমাদের একটা মিটিং হয়েছে এবং একটা ফলো আপ মিটিং হয়েছে এমওএমের সংশ্লিষ্ট কর্মকর্তাদের সাথে। 2টো ডিফারেন্ট ডেটে 2টো মিটিং হয়েছে। সেই মিটিংগুলোতে আমরা বেশ কিছু বিষয় তুলে ধরেছি। এর মধ্যে একটি বিষয় হচ্ছে খুব গুরুত্বপূর্ণ আমাদের সবার জন্য, আমার কাছে প্রায় কোয়েরি আসে এবং প্রায় এগুলো নিয়ে আমরা আলাপ আলোচনা করি। একটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আমাদের প্রচুর আইপিএ রিজেক্ট হয়। সে আইপিএ কেন রিজেক্ট হচ্ছে সেটি তো রিজেকশন পেপারে আমরা দেখেছি যে সেভাবে উল্লেখ থাকে না, বা আমাদের যারা রিজেক্ট হচ্ছেন তারা জানেন না যে কেন। তো এটি আমাদের ওখানে আলোচনার প্রেক্ষিতে উঠে এসেছে যে অধিকাংশ আইপিএ রিজেক্ট হচ্ছে অ্যাপ্লিকেশনের সময় যদি ওই শ্রমিকের অ্যাকোমোডেশন সিকিউর করা না থাকে, ডরমিটরিতে যদি কোনো অ্যাকোমোডেশন বুক করা না থাকে এবং সেই সময়টাতে এটা কনফার্মেশন ছাড়া যদি আবেদন করা হয় তাহলে সে আবেদন রিজেক্ট হয়ে যাচ্ছে, যেটি আসলে খুবই ভিতরের একটি খবর, বাট এটি আমাদের এখন জানা দরকার। সেজন্য আমাদের সকল শ্রমিক ভাইদেরকে বলবো যারা অ্যাসপিরেন্ট সিঙ্গাপুরে আসার জন্য চেষ্টা করছেন, প্রশিক্ষণ গ্রহণ করেছেন বা ইন দ্য প্রসেসে আছেন, আইপি অ্যাপ্লিকেশন হবে, আপনাদেরকে অবশ্যই খেয়াল রাখতে হবে যে আপনার নিয়োগকারী কর্তৃপক্ষ অ্যাপ্লিকেশনের সময় আপনার অ্যাকোমোডেশনটা, আপনার থাকার জায়গাটা যেন সিকিউর করে। এছাড়া অন্যান্য বিষয়ে পরবর্তী ফলো আপ মিটিংগুলো থেকে যেটা পরিষ্কার হয়েছে যে কোটা সিস্টেম এবং অন্যান্য যেগুলো আমি এর আগের ভিডিওতেও বলেছি যে আপনার ডেটা মিসম্যাচ বা হচ্ছে রিটার্নিং ওয়ার্কারের ক্ষেত্রে যদি কোনো অফেন্স রেকর্ড থাকে ইত্যাদি অ্যাপ্লিকেবল হচ্ছে। তবে অধিকাংশই, যেটি আমরা বুঝতে পারলাম, অধিকাংশই হচ্ছে অ্যাকোমোডেশন সংক্রান্ত। এটি একটি বড় খবর, বড় নিউজ আমাদের জন্য, যেটি আমরা বলেছি। আমরা এখান থেকে এমপ্লয়ারদেরকেও সেটা আমরা সচেতন করার চেষ্টা করছি এবং আইপিএর অ্যাপ্লিকেশনের সময় যারা কর্তৃপক্ষ রয়েছে তারা যেন অ্যাকোমোডেশন সিকিউর করে সে বিষয়ে আমাদের আলাপ আলোচনা চলছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে। আমরা এরকম বেশ অনেকগুলো পয়েন্ট নিয়ে এমওএমের সাথে বসেছি, 2টি সেপারেট মিটিংয়ে। একটি তো হাই লেভেল মিটিং, আপনারা জানেন যে মন্ত্রী মহোদয়ের সাথে, এছাড়া পরবর্তীতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের সাথেও বসেছি। এর মধ্যে রিক্রুটমেন্ট প্রসেস নিয়ে আমরা কথা বলেছি। আমাদের যে আইপি অ্যাটেস্টেশন সফটওয়্যার হয়েছে সেটির সাথে বর্তমানে যে এমওএমের সফটওয়্যারটি রয়েছে সেটি ইন্টিগ্রেশনের বিষয়ে। এটি হয়ে গেলে এটি একটি বড় ধরনের কাজ হবে, বাট এটি সিরিজ অফ নেগোসিয়েশনের প্রয়োজন হবে। ওরা আমাদেরকে কতটুকু স্কোপ দিবে সেটি আমরা দেখব। সেখান থেকে আমরা যদি কোনো ধরনের সুযোগ পাই তাহলে সেটি রিয়েল টাইম ভেরিফিকেশনটি সিস্টেম টু সিস্টেম হয়ে যাবে। আমরা কথা বলেছি যে এখন তো সিঙ্গাপুর মার্কেট অলমোস্ট স্যাচুরেটেড, যারা যাচ্ছে ভ্যাকেন্সি হলে আসছে, অটোমেশন আসতেছে, বিভিন্ন সময় রোবট কাজ নিয়ে নিচ্ছে বা মেশিন অনেক কাজ করছে। সেই জায়গা থেকে আমরা কর্তৃপক্ষকে বলেছি, বিশেষ করে এমওএমকে বলেছি যেন কোম্পানিগুলোকে ম্যান্ডেটরি আপস্কিলিং প্রোগ্রামের ভিতর দিয়ে যায়, সেই চেষ্টাটা করে। আপনারা নিজেরাও চেষ্টা করবেন যে জায়গায় রয়েছেন সেখান থেকে নিজেকে আরও ভালোভাবে স্কিলটা ডেভেলপ করে নেওয়ার জন্য বিভিন্ন প্রশিক্ষণের মাধ্যমে, বিভিন্ন কাজের মাধ্যমে আপনার যখন স্কিল আপডেটেড হবে তখন আপনি রিলেভেন্ট থাকবেন সিঙ্গাপুর মার্কেটে। আদারওয়াইজ আপনার একটা সময় দেখা যাবে যে কোম্পানির আপনাকে আর প্রয়োজন হচ্ছে না। সেই জন্য আপনার কাজের বা আপনার প্রয়োজনীয়তাটা যদি প্রতি মুহূর্তে থাকে সেই জন্য নিজেকে স্কিল করে নিতে হবে। সেই বিষয়ে আমরা আলাপ আলোচনা করেছি এমওএমের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে। আমরা বিভিন্ন অন্যান্য প্রফেশনাল যে মার্কেটটি আমাদের জন্য এখনও সামনের দিকে ওপেন হতে পারে বা সুযোগ রয়েছে, যেমন আমাদের হচ্ছে সিকিউরিটি পার্সোনাল, যে পুরো সিঙ্গাপুর জুড়ে যে প্রাইভেট সিকিউরিটি সিস্টেম রয়েছে, বিভিন্ন কন্ডোমিনিয়াম, বিভিন্ন প্রতিষ্ঠান, অফিস আদালত যেখানে সিকিউরিটি রয়েছে, আমাদের দেশের যারা রয়েছেন তারা এই কাজের জন্য নিয়োজিত হচ্ছেন না বা এই সেক্টরটি আমাদের জন্য ওপেন নয়।
এটি সহ আমাদের হসপিটালগুলোতে নার্স এবং হোটেল ম্যানেজমেন্ট প্রফেশনাল এদের জন্য এই মার্কেটটি ওপেন করার জন্য আমরা অনুরোধ করেছি এবং তাদেরকে বলেছি যে রিসার্চ করে গবেষণা করে দেখার জন্য যে আমাদের দেশে এরকম কোয়ালিফাইড শ্রমিক রয়েছে এবং কোয়ালিফাইড প্রফেশনাল রয়েছে যারা এই মার্কেটে এসে সবার সাথে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে পারবে। এটি আমরা বিশ্বাস করি এবং আমরা তাদেরকে বলেছি যে গবেষণা করে সেখান থেকে মার্কেট দেখুক এবং আমাদের জন্য সেই মার্কেটটি ওপেন করুক। আমরা এটাও তুলে ধরেছি MOM কর্তৃপক্ষের সাথে যে এখানে ই পাস বা এস পাস ওয়ার্কারদের জন্য একটি মিনিমাম ওয়েজের বিধান রয়েছে, কিন্তু ওয়ার্ক পাসের মিনিমাম ওয়েজের বিধান না থাকার কারণে বিভিন্ন এমপ্লয়াররা অনেক সময় আমাদের শ্রমিকদেরকে এক্সপ্লয়েট করে, তাদের সুযোগ নেই, কম বেতনে চাকরি দিয়ে তাদের কাছ থেকে বেশি ধরনের শ্রম বা বেশি ধরনের প্রোডাক্ট নিয়ে আসার চেষ্টা করে। তো সেই জায়গা থেকে আমরা যদিও এম্বাসি থেকে যখন IP অ্যাটেস্টেড করি, অ্যাটেস্টেশনের সময় আমরা একটা মিনিমাম ওয়েজ দেখি, বাট সেটিও অনেক পুরনো, অনেক আগে গভর্নমেন্ট সার্কুলারে যেটি নির্দিষ্ট করা আছে, বাট মার্কেট তো প্রতিনিয়ত বাড়ছে বা স্যালারি বাড়ছে। সেই জায়গা থেকে আমরা বলেছি MOM-কে যে ওনারা যেন ওয়ার্ক পাস, বিশেষ করে মাইগ্রেন্ট ওয়ার্কার যারা আছে তাদের ক্ষেত্রে যেন এই মিনিমাম ওয়েজ প্রভিশনটা চালু করে। এটা তারা ভেবে দেখবে, কারণ এটার সাথে অনেক কিছু জড়িত, মার্কেটটা কেমন আছে সেটা বিবেচনা করে তারা এই কাজটি করবে। আর সবচেয়ে জোর দিয়ে আমরা যেটি বলেছি যে একটি কোম্পানিতে যখন কোনো ওয়ার্কারকে কোনো কোম্পানি টার্মিনেট করে তার কাজ, তখন তাকে অনেক ক্ষেত্রেই ট্রান্সফার লেটার দিতে চায় না। দেখা গেল যে সেই শ্রমিকের অন্য কোম্পানিতে ডিমান্ড রয়েছে, তাকে বাংলাদেশে ফিরে গিয়ে আবার আসতে হলে তাকে একটা বড় হ্যাসেলের ভিতর দিয়ে যেতে হয়, নানা রকম হ্যাসেল, নানা রকম প্লেন ফেয়ার সহ নানা কস্ট ইনভলভ। সেই জন্য আমরা বলেছি যে তাকে যখনই টার্মিনেট করবে তখনই যেন তাকে একটা ট্রান্সফার লেটার দেয়, সেই জন্য তার ভাগ্যটা চেক করে দেখতে পারে সিঙ্গাপুরে অন্য কোম্পানিতে তার জায়গা হয় কিনা। অনেকেরই এরকম সুযোগ রয়েছে যে এর চেয়ে বেশি বেতনে অন্য কোম্পানিতে যাওয়ার সুযোগ রয়েছে, বাট এই কোম্পানি ট্রান্সফার দিচ্ছে না। তো এই ট্রান্সফার দেওয়ার বিষয়টিকে যেন ম্যান্ডেটরি করে দেয় সেই বিষয়টি আমরা অনুরোধ করেছি, বাট এটিও তারা করবে, মার্কেট যাচাই করবে বা কতটুকু করবে, কতদিন পরে সেটি ওপেন করবে, সেই বিষয়গুলো তাদের পলিসি ডিসিশনে আসবে। তারা প্রতি বছরই পলিসি রিভাইজ করে আমাদেরকে বলল যে এই বছর রিভিশনের সময় এই বিষয়গুলো সবগুলো তারা আবার আলোচনায় নিয়ে আসবে। এবং এই ট্রান্সফার কনসেন্টের মাধ্যমে সে যখন অন্য কোম্পানিতে চাকরি পাবে যদি বেশি বেতনে, তাহলে তাকে রিলিজ করে দেওয়ার জন্য একটা বিধান থাকে, তাকে যেন কম্পালসারিলি দেশে ফেরত না পাঠানো হয়, ইউটার্ন করানো না হয়, সেই বিষয়টি নিয়ে আমরা আলাপ আলোচনায় নিয়ে এসেছি। এবং আরেকটা জিনিস দেখেছি যে এসব ক্ষেত্রে যখনই তারা কোনো ওয়ার্কার দেখে যে অন্য কোম্পানিতে চলে যাবে অথবা কোম্পানির পটেনশিয়াল রয়েছে, তখন তারা খুব কুইকলি তার পাস ক্যান্সেল করে তাকে বাংলাদেশে ফেরত উইদাউট এনি নোটিস। আমরা বলেছি যে একটা পর্যাপ্ত সময়ের নোটিস, এটি 1 মাস হোক 2 মাস হোক, সেটা নোটিস দিয়ে ইন অ্যাডভান্স রিটেন নোটিস দিয়ে তাকে জানাইতে হবে যে সে যেন এই কোম্পানিতে আরও 1 মাস পরে তার চাকরিটা শেষ হবে বা 2 মাস পরে তার চাকরিটা শেষ হবে। এই সময়ের মধ্যে মিন টাইম সে অন্য কোম্পানিতে চাকরির বিধান করতে পারলে তাকে যেন ট্রান্সফার লেটার দেওয়া হয়, সে যেন সিঙ্গাপুরে থেকে যেতে পারে, চলে যেতে না হয়। সেই বিষয়গুলো নিয়ে আমরা তুলে ধরেছি এবং MOM এই বিষয়গুলো আমাদেরকে খুব মনোযোগ দিয়ে শুনেছে। আমরা পারস্পরিক আলাপ আলোচনায় ছিলাম, তারা এই বিষয়গুলো সবগুলোই কনসিডার করবে। আপনারা হয়তো শীঘ্রই বিভিন্ন ইস্যুতে গুড নিউজ পাবেন। এবং আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরেছে যে আমাদের তো এখন পাসপোর্ট হচ্ছে, MRP আস্তে আস্তে কমে যাচ্ছে, প্রত্যেকে পাসপোর্ট করতেছেন আপনারা, তো অনেকের MRP ডেটার সাথে পাসপোর্টের ডেটা গরমিল রয়েছে। তো আমরা ওদেরকে বলেছি যদি একটি কি ডেটা যদি একই রকম হয়, সেটি বার্থ রেজিস্ট্রেশন নাম্বার হোক অথবা NID নাম্বার হোক, যেটি তার MRP পাসপোর্টেও রয়েছে এবং বর্তমানে পাসপোর্টেও রয়েছে, যদি এই ডাটাটি সঠিক হয় তাহলে তার নামের যে ছোটোখাটো বানান ভুল রয়েছে বা প্রেফিক্স সাফিক্সে প্রবলেম রয়েছে বা স্পেলিং মিস্টেক রয়েছে, যে টাইপোসগুলো রয়েছে, সেগুলো যেন তারা ওভারলুক করে, ইগনোর করে। এবং সেক্ষেত্রে তার পারমিট রিনিউয়ালের ক্ষেত্রে বা IP অ্যাপ্রুভালের ক্ষেত্রে যাতে এই ডাটাটা তারা ইগনোর করে এবং তারা যেন একটা কি ডাটা NID অথবা বার্থ রেজিস্ট্রেশন, যেটা কমন বোথ ইন MRP পাসপোর্ট অ্যান্ড ইন পাসপোর্ট, সেটা যদি একই রকম হয় তাহলে তারা যেন সেটি অ্যাকসেপ্ট করে নেয়। এই বিষয়টিও তারা ভেবে দেখবে, এটি তাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে নিয়ে বসবে এবং মিটিংয়ে প্লেস করবে, এগুলো থেকে নিশ্চয়ই ভালো কোনো আউটকাম আসবে। বাট আমরা চেষ্টা করে যাচ্ছি সিঙ্গাপুর মার্কেটে আমাদের শ্রমিক ভাই বোন বন্ধু যারা রয়েছেন তাদের জীবন যেন সহজ হয়, তাদেরকে যেন এই ছোটোখাটো অফিসিয়াল ইস্যুতে হ্যাসেলের মধ্যে পড়তে না হয়, নানান বিষয়ে তাদের জীবন যেন আরও সহজ থেকে সহজতর হয়। এই বিষয়ে আমরা সদা সচেষ্ট আছি। আজকে এতটুকুই, ভবিষ্যতে নিশ্চয়ই আরও ভালো খবর নিয়ে অন্যান্য বিষয় নিয়ে আপনাদের সাথে আবার উপস্থিত হব। সকলকে অনেক অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম।